Thanks for watching. Like, share, and subscribe EduHunt by HDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি অস্ট স্প্রিং 2024 এর অ্যাডমিশন নিয়ে। আহসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে প্রথম মেরিট লিস্ট বা মেধা তালিকা, সেটি পাবলিশ হয়ে গিয়েছে এবং এবার সাবজেক্ট চয়েসের রেজাল্টটি সহ পাবলিশ হয়ে গিয়েছে। অর্থাৎ যারা সাবজেক্ট চয়েস দিয়েছিল, কে কোন সাবজেক্ট পেয়েছে বা কোন সাবজেক্টটি তাদেরকে অ্যালট করা হয়েছে অ্যাকর্ডিং টু দেয়ার মেরিট পজিশন, সেটার একটা ওভারঅল লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। তোমরা আশা করি দেখে ফেলেছো। যারা দেখোনি তাদেরকে অনুরোধ করবো, যারা তোমরা ভর্তি পরীক্ষা দিয়েছিল অবশ্যই দেখে ফেলবে, এবং কালকে থেকেই কিন্তু ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। যে পেমেন্ট এবং যে পেপার ওয়ার্ক প্রসিজার, সেগুলো তোমরা অবশ্যই কমপ্লিট করে নেবে। তো একটা ভিডিও বানিয়ে রাখছি, কারণ অনেকে অনেক সময় প্রশ্ন করতে পারে যে ভাইয়া এই সাবজেক্টটিতে আপাতত কত দূর পর্যন্ত গেল, বা লাস্ট পজিশন বা লাস্ট কাট অফ পজিশন ফর ইচ সাবজেক্ট আপাতত কতটুকু বা টিল নাও কতটুকু, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। তো অনুরোধ করবো ভিডিওটি তোমরা দেখে নিবে। এবং হ্যাঁ, অনেকে আছে অথবা এখনো সাবজেক্ট পাওনি, ওয়েটিং লিস্টে আছো, আমি তাদেরকে বলবো যে তাদেরকে অনুরোধ করবো যে তোমরা অপেক্ষা করবে। কারণ বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে তো ভিডিও বানাই, তো আমি অবশ্যই একটা এজাম্পশন দিতে পারি যে অস্ট নিয়েও ভিডিও বানিয়েছে বেশ কিছু, যে তারাও বেশ কিছু ওয়েটিং লিস্ট দিবে। বিশেষ করে যেহেতু স্প্রিং সেমিস্টার একটা ইউনিভার্সিটির, এখানে দেখা যাবে বেশ কিছু স্টুডেন্ট অথবা ভর্তি হবে না, বা অন্য কোথাও বা মাইগ্রেশন পাবলিক কোথাও যে কোনো সাবজেক্ট পেলে চলে যাবে। অনেক আছে অন্য কোনো জায়গায় যদি সামহাও মাইগ্রেশন অন্য ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পায়, চলে যেতে পারে। তো তোমরা তখন ওই সিটগুলোতে যে ওয়েটিং লিস্টের সিট যারা রয়েছে, সেখান থেকে তোমরা সেই খালি সিটগুলোতে মাইগ্রেশন করে সিট পেয়ে যাবে। তো যাই হোক, এখন কোন সাবজেক্টে আপাতত কতটুকু গিয়েছে বা লাস্ট র্যাঙ্ক কত, সেটা আমি ডিসকাস করতে চাই আপাততর জন্য। এটা অবশ্যই চেঞ্জ হবে, কারণ ওয়েটিং লিস্ট আরো আসবে এবং মাইগ্রেশনও হবে। তো সবার আগে যে সাবজেক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি তা হলো সিএসসি, অর্থাৎ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। টিল নাও লাস্ট র্যাঙ্ক বা কাট অফ যে র্যাঙ্ক বা পজিশন, সেটি হচ্ছে 336, অর্থাৎ 336তম যে হয়েছে সে সিএসসি পেয়েছে। তারপর আসি অস্টের ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল সাবজেক্টস আদার ইঞ্জিনিয়ারিং গুলোর মধ্যে, তা হচ্ছে ট্রিপলি, অর্থাৎ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাস্ট র্যাঙ্ক বা কাট অফ পজিশন হচ্ছে 378। তারপর অস্টের অ্যাকর্ডিং টু মেনি স্টুডেন্টস শোনা আরেকটি ডিমান্ডেবল ডিপার্টমেন্ট বা রয়্যাল ডিপার্টমেন্ট বলা হয় ট্রিপলির পাশাপাশি, সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এখানে দেখা যাচ্ছে যে 582 হচ্ছে লাস্ট র্যাঙ্ক বা কাট অফ পজিশন এই পর্যন্ত আপাতত গিয়েছে, এবং পরবর্তীতে মাইগ্রেশনের কারণে সেই র্যাঙ্কটি বা কাট অফ পজিশনটা আরো বৃদ্ধি পাবে অবশ্যই। এছাড়া আরেকটি মাদার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপাতত কাট অফ পজিশন বা লাস্ট র্যাঙ্ক হচ্ছে 542। এছাড়া আইপি বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং যদি দেখো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আইপি মূলত একই সাথে একটা অংশ হিসেবে থাকে, এমপি হিসেবে, মেকানিক্যাল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আকারে। তো যাই হোক, আইপির যে লাস্ট র্যাঙ্ক বা কাট অফ পজিশন টিল নাও, সেটি হচ্ছে 677, অর্থাৎ 677 পর্যন্ত। এটা আরো বেশ দূর পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যখন আরো ওয়েটিং লিস্ট দেওয়া হবে এবং অনেকে ভর্তি হবে না। তারপরে আসে টিই, অর্থাৎ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাস্ট র্যাঙ্ক হচ্ছে 799, অ্যাজ এক্সপেক্টেড, বিকজ 799 পর্যন্তই সিট দেওয়া হয়েছে সাধারণ কোটায়। এছাড়া আসি যে আর্ক, অর্থাৎ আর্কিটেকচার। আর্কিটেকচারের ক্ষেত্রে আপাতত 47 জন স্টুডেন্টকে ওই সাবজেক্টটি, অর্থাৎ আর্কিটেকচার, সিলেক্টেড করে দেওয়া হয়েছে। তো যদি আর্কিটেকচার এদের মধ্যে কেউ ভর্তি না হয় বা না হতে চায় এখানে, তখন সিটগুলো খালি হবে এবং যারা ওয়েটিং এ রয়েছে তারা একটা মাইগ্রেশন মাধ্যমে ভর্তি কার্যক্রম কমপ্লিট করার একটা সুযোগ পাবে। তো পরবর্তীতে মাইগ্রেশন গুলো কবে হবে, সেগুলোর কোনো জরুরি আপডেট আসলে আমি অবশ্যই আমার চ্যানেলের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করবো, এবং নতুন যে মাইগ্রেশন লিস্ট গুলো পরবর্তীতে দিবে বা ওয়েটিং লিস্ট যদি দেয়, সেগুলোর জরুরি আপডেট আমি টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা টাইমলি ভর্তি কার্যক্রমগুলো বা যে প্রসিজার রয়েছে অ্যাডমিশনের, সেগুলো কমপ্লিট করে ফেলতে পারো। এছাড়া অন্যান্য ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন রিলেটেড জরুরি আপডেট পেতে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।